हम लाख छुपाए प्यार मगर हम लाख छुपाए प्यार मगर दुनिया को पता चल जाएगा, लेकिन छुप छुप के मिलने से हो, लेकिन छुप छुप के मिलने से मिलने का मजा तो आएगा, लेकिन छुप छुप के मिलने से मिलने का मजा तो आएगा। वेलकम टू टक झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে গানটা গাইলাম কেন সেটা আর আপনাদের কাউকে বোঝাতে হবে না, কারণ কারোর গোপন গোপন ভালোবাসা গোপন গোপন প্রেম ধরা পড়ে গেছে নাকি। ধরে ফেলেছে সবাই ধরে ফেলেছে সন্দীপকে। তো যাই হোক, সন্দীপের একটা ভিডিও দেখলাম আর তাছাড়াও ভিডিও দেখলাম আরেকটা, যেটা জোর করে আমাকে মানে দেখতে বলা হলো, জোর করে না অ্যাকচুয়ালি আমাকে অনেকেই লিঙ্কটা পাঠিয়েছে, দেখে দিয়ে বলেছে যে দিদি দেখো কি বলছে। তো যার সম্পর্কে বলছে অ্যাকচুয়ালি দর্শক তাকে আর নেয় না, দর্শকই তাকে ফেলে দিয়েছে। তো তার সত্ত্বেও এখন জানে কোথায় করতে হবে, কাদের পিছনে লাগতে হবে, তো সে ঠিক জায়গা মতোই লাগছে। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে মানে একে নিয়ে এ যা বলছে সেটা নিয়ে এটাই আমার শেষ বক্তব্য। এরপর যদি সেরকম কিছু বক্তব্য দিতেও লাগে তাহলে সেটা আমি এইখানে আর আলোচনা করব না। যদি দরকার পড়ে, যদি চ্যানেলটা আমার নতুন খুলে রেখেছি, যদি মনে হয় একটু দয়া দাক্ষিণ্য করে বলে দেবো। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি কারণ এইভাবে বললাম কেন বলুন তো, কারণ যে মানুষের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, যে মানুষের কোনো স্ট্যান্ড পয়েন্ট নেই, যে মানুষের কোনো একটা মানে সে একবার একটা জিনিসে স্টিক থাকতে পারে না, সেই মানুষকে দর্শকও নেয় না। তো যাই হোক, স্ট্যান্ড পয়েন্ট কেন বললাম, স্ট্যান্ড পয়েন্ট একটাই, যে কোনো মানুষকে আমি একবার খারাপ বলেছি তো খারাপ বলেছি আর তাকে ভালো বলতে পারবো না, না আমি কিন্তু সেটা মনে করি না। বাট আমি মনে করি যে আমার স্ট্যান্ড পয়েন্ট এটাই থাকবে যে ভুল করছে দেখবে তাকে ভুল বলবো, আর যে ঠিক করছে দেখবো আমি তাকে ঠিক বলবো। বাট এই যে যার কথা বলছি আগে বলেই নি, আপনারা সবাই জানেন কার সম্পর্কে কথা হচ্ছে। এই যে যাকে ছোট্ট ছেলের নাম দিয়েছে হাফ লেডিস, তো সে তার ভিডিওর মধ্যে নানান কথা তো বলছে। তো তার মধ্যে যেটা প্রধান বলছে যে ও সবসময় বলে যে কোনো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়। তো এই কিছুদিন আগেও দেখেছিলাম যে রুখে দাঁড়িয়েছিল, কার এগেনস্টে না, এই ঘোড়ামুখীর এগেনস্টে রুখে দাঁড়িয়েছিল। কেন না, ও দিনের পর দিন যেভাবে মন্দিরাকে অ্যাটাক করছিল, মন্দিরার সংসার ভেঙে তছনছ করে দিচ্ছিল, সেই জন্য ও মন্দিরার পাশে গিয়ে দাঁড়ালো। তো কি না, সংসার ভেঙে যাচ্ছে তাই জন্য। তো সংসার ভেঙে যাচ্ছে যেটার আর কি, ও আবার সীমাকে বলে, সীমা নাকি কারোর সংসার ভেঙেছে। তো এই যে ওপেনলি সংসার ভাঙছে দেখছে, তার হয়ে মানে তাকে প্রতিবাদ করে তারপর কাজটা শেষ না করে আবার অন্যদিকে কেন জাম করে। একটা যখন কোনো কিছু দায়িত্ব নেয় সেই দায়িত্বটা পুরোটা তো করবে। ঘোড়ামুখী কি ওদের সংসার ভাঙার চেষ্টা ছেড়ে দিল? ছাড়েনি তো, এখনও তো মন্দিরার সোমনাথের পেছনে লেগে রয়েছে। তো এখানে যে ভিডিওর মধ্যে একটা কথা বলেছে আমার সম্পর্কে, যে কথাগুলো বলেছে তার মধ্যে মেন হচ্ছে গিয়ে এক তো বলেছে যে আমি নাকি অন্যের ফ্ল্যাটে থাকি, আমার ননদের ফ্ল্যাটে থাকি। ভালো, এগুলো বললে কি হবে বলুন তো, আমার প্রতি অনেক যে মানুষরা জানে না তাদের কৌতূহলটা, নতুন নতুন অনেকে আছে, বাড়বে। তো তারা খুঁজে আমার ব্লগ চ্যানেলে গিয়ে দেখবে যে দেখি তো আগে কোন ফ্ল্যাটে থাকতো, এখন কোন ফ্ল্যাটে থাকে। তো যখন দেখতে যাবে আমার ননদের বাড়িতে যা ব্লগ হয়েছে যে ফ্ল্যাটে, তখন গিয়ে পরিষ্কার দেখে নেবে যে ভাই ওটা তো 2 BHK ফ্ল্যাট, ওটা তো 3 BHK ফ্ল্যাট ছিল, এটা তো 2 BHK ফ্ল্যাট। এখন যেই ফ্ল্যাটে দেখা যায় ওই ফ্ল্যাট থেকে যা দেখা যেত, যা আসবাবপত্র ছিল, এইটাতে তো কিছু নেই। তাহলে তখন বুঝে যাবে। তো মাঝখান থেকে কি হবে, আমার ব্লগ চ্যানেলের প্রতিও এরকম নতুন নতুন মানুষ হঠাৎ করে দেখতে গিয়ে যদি ইন্টারেস্ট গ্রো হয়ে যায়, তো ভালো। যেই জিনিসটা আমি খুব খেটে করি সেটার একটা জাস্টিফিকেশান হবে। তো এটা আমি খারাপভাবে নিচ্ছি না, অবশ্যই বলুক। আর আপনারাও যান গিয়ে দেখুন তো আমি এখন যে ফ্ল্যাটটায় থাকি, আর যেটা আমার ননদের বাড়িরও অনেক ব্লগ আছে, দেখবেন তো গিয়ে মেলে কিনা। তো যাই হোক, আরেকটা বলছে কি যে আমার শাশুড়ি হওয়ার বয়সে আমি নাকি একটা আমার বাচ্চা হয়েছে। তো যাই হোক, এগুলো তো ওরা বলবেই, কারণ ওরা তো ছোটবেলা থেকে দেখেইছে নিব্বি বয়সে গিয়ে সব প্রেম করেছে, দিয়ে বিয়ে করেছে। তো আমার মেয়ের এখনও কলেজ কমপ্লিট হয়নি, তো ওরা হয়তো ওদের ফ্যামিলিতে বা আশেপাশে যাদের হয়ে দালালি করে, ওই যে মেয়েটি আর কি, যে মেয়েটির হয়ে দালালি করে সেই মেয়েটি, যার কিনা যখন এরকমভাবে বসে লাইভে হাত কাটছিল, সেই হাত কাটছিল তখন
দালাল আছে, সুপার বদদি, সেই বদদি ওইগুলোকে দেখিয়ে দেখিয়ে ইনকাম করেছে। আর এই বদদি লাগিয়েছে একে পেছনে, যে তোমার ঘোড়ামুখীকে নিয়ে ভিডিও করলে ভিউজ হচ্ছে না, হচ্ছে না, ওহো তাহলে তুমি কি করবে? এই যে এই দুজনকে ধরো, সীমা আর সীমার বান্ধবী। এই যে আমিও নাম নিতে পারি না, আমার ভয় লাগে একটুখানি সীমাকে, বাদবাকি আমি কিন্তু বলি যান গিয়ে দেখবেন, ওদের পাড়ায় গিয়ে খোঁজ নেবেন। কিন্তু এই আমি যখন ওর সাথে মিশেছিলাম তখন কিন্তু সমস্ত কিছু জানতাম, ও কোথা থেকে ওর বড় হয়েছে, কোথায় ওর জন্ম হয়েছে, সমস্ত কিছু আমি জানতাম। তার সত্ত্বেও কিন্তু আমি দুদিন আগেও যখন ফোন করেছে তখন বলেছে, তখন কিন্তু সীমাকে বলেছে আমি কিন্তু এখনো তোকে আগের মতোই ভালোবাসি, তোকে আগের মতোই ভালোবাসি। তাহলে বুঝুন, ভিডিওর মধ্যে একরকম দেখায় আর ভেতরে ভেতরে ভালোবাসা। যখন বসিরহাট থানায় ডাকা হয়েছিল তখনও বলেছিল নিজের থেকে সীমাকে ফোন করে, তোর জন্য আমার চিন্তা হয়। তো এই বদদি এখন একে পিছনে লাগিয়েছে, কারণ বদদির সাথে এর খুব ভালো সম্পর্ক, খুব ভালো করে বুঝতে পারছি। আর আরও একটা বিশাল ব্যাপার আছে, সেটা বলছি। আমার সম্পর্কটা বলেনি তো, আমার মেয়ে এখনো কলেজে ভর্তি হয়নি, মানে কলেজে পড়ছে, কলেজ কমপ্লিট করেনি, কমপ্লিট করে তারপর আরও পড়াশোনা করবে। ওদের মতো মানে লেভেলের নাকি, যারা কিনা মানে স্কুল না পাশ করেই সোজা বিএ পাশ করে গেছে, তাদের দালালি করে, তাদের দালালি করে। সেই জন্য এখন হঠাৎ করে আমার মানে ছেলে মেয়ের পিছনে লেগেছে। তো ভাই একটাই কথা জানি, ধক লাগে, দম লাগে, তাই না? বাচ্চা হলেই তো হয় না, সেই বাচ্চাটাকে মানুষ করার জন্য টাকা পয়সা লাগে। তো আমার যখন শরীর আমাকে সাথ দিচ্ছে, আমি বুড়ি না আমার বয়স কত সেটা তো প্রকৃতি বুঝিয়ে দিল, আমার কোলে সন্তান এসে প্রকৃতি বুঝিয়ে দিল যে আমার এখনো মানে আমি কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছি। তো সেখানে এটা ভগবানের দান, সেটা নিয়ে তোরা বলছিস বল। সেখানে এর একটা হয়েই আরেকবার চিন্তা করছে না যে আরেকটা যে নেবে, কী করে, তাকে তো পড়াশোনা করাতে হবে। তো এই দিয়ে মনে পড়ে গেল যে দেখুন, একটা সাধারণ চশমার দোকানে চাকরি করে মানুষের কত টাকা রোজগার হতে পারে, যে একটা বাড়ি থাকা সত্ত্বে সেই বাড়িটাকে পুরোপুরি ভেঙে দিয়ে তারপর নতুন করে বাড়ি করার, এগুলো মাথায় চিন্তা আসছে না? কোথা থেকে আসছে এই টাকাগুলো, কোথা থেকে আসছে? এটা সম্পূর্ণ একটা পলিটিক্যাল ব্যাপার। আজকে বাংলাদেশের দুই বোনের পেছনে লাগছে, কেন লাগছে? বাংলাদেশের যে দুই বোন যারা কিনা কোনোভাবেই লাইমলাইটে আসতে চায়নি, তাদেরকে এইভাবে অপমান করা হচ্ছে। এটা কেন করা হচ্ছে? কারণ ওদের ওখানে বলা যায় না ভোট চলছিল, তো ওরা ভীষণভাবে পলিটিক্যালি সব কিছুতে যুক্ত। তো ওদের যদি কালিমালিপ্ত করা যায় কোনোভাবে, তাহলে ভোটের ক্ষেত্রে সুবিধা হবে, বিরোধী পক্ষের সুবিধা হবে। তো হয়তো বিরোধী পক্ষরাই এদেরকে কাজে লাগাচ্ছে যে তোমরা এখান থেকে বসে ওদেরকে অপমান করো, ওদেরকে কালিমালিপ্ত করো, তাহলে আমরা সেটা দেখাবো, দেখিয়ে সুবিধা হবে। এরকম পলিটিক্যাল ব্যাপার থাকতেই পারে, না থাকার কি আছে, তাই না? না হলে হঠাৎ করে চিন্তা করে দেখুন এই কথাগুলো আসছে কোথা থেকে। আর শুধুমাত্র তাই নয়, পলিটিক্যাল ব্যাপারগুলো ঢোকাচ্ছে, পলিটিক্যাল মানে যে দুই বোন তাদের মধ্যে একজন যে গিফট দিয়েছে, তো সেই জন্য তারা পলিটিক্যালি কতটা পাওয়ারফুল সেটা বোঝাচ্ছে, যে শাসক দলের সাথে ওরা থাকে, এরা শাসক দলের সাথে থাকে। তো তাদের যদি কোনোভাবে ছোট করা যায়, নিচু করা যায়, তাহলে তো বিরোধী পক্ষের লাভ, তাই না? তো এরকমই কোনো ঘটনা হচ্ছে। এ কিন্তু নিজে এর ওয়াইফ কিন্তু গিফট নেয়, এমনকি বাংলাদেশ থেকেও শুনেছি নাকি গিফট এসছে। তো ভালোবাসার গিফট যেখান থেকে খুশি আসতেই পারে। বাট তাহলে তুমি অন্যজনের গিফট নিয়ে কেন বলছো? তুমি যখন হাত পেতে গিফট নাও, তাহলে তুমি কোন হিসাবে বলছো? ওকে ডাইরেক্টলি তো শুনেছিলাম একজন নাকি ঘড়ি গিফট করেছে, দেখিয়েছিল একবার, যে এই যে স্মার্ট ওয়াচ একটা গিফট পেয়েছে, শুনেছি ওয়াশিং মেশিন কেনার জন্য গিফট করেছে টাকা, তারপর আরও কিছু জিনিস হয়তো গিফট এসছে, সব শোনা কথা। ওরাই বলেছে ব্লগের মধ্যে, তাই জন্যই না বুঝতে পেরেছি। তো তাহলে চিন্তা করুন, যে নিজে গিফট নিতে বিশ্বাসী, তার বাড়িতে গিফট আসলে সেটা নিতে সে অ্যাকসেপ্ট করতে বিশ্বাসী, সে তাহলে অন্যের গিফট নিয়ে কেন বলে, তাও আবার একটা বাচ্চার, তাই না? তো যাই হোক, অনেক কথা হলো, বাট এই কথাটাই লাস্ট, এটাই হচ্ছে মাঝখানে অ্যাকচুয়াল কারণ। এই কারণটা অ্যাকচুয়ালি এই জন্যই, এই যে আর কি ওই দুই মেয়ের নাম তুলে দিয়েছে, সে নিশ্চয়ই গিয়ে বিরোধী দলের সাথে হাত মিলিয়েছে। এরা যেই দলের সাথে বেশি এদের ওঠা বসা, তাদের বিরোধী দলের গিয়ে হাত মিলিয়ে নাম সেখানে বলেছে যে অবশ্যই ছোট করতে হবে, এই তো এ আছে না আপনাদের সাথে ওঠা বসা, একে ছোট করে দিচ্ছি, এই যে গিফট করেছিল, ব্যাস এটা নিয়েই বলছি যে কোথার থেকে টাকা আসে, কোথার থেকে পয়সা আছে, লোক আছে, সেই লোক বসে যাবে, তার কাজও নেই কোনো। তো যাই হোক, মাথায় রাখবেন যে এইরকম একটা সামান্য চাকরি করে সংসার চালিয়ে, এত সুন্দরভাবে সংসার চালিয়ে
মাঝে মাঝেই রান্না করতে না ইচ্ছা করলে বিরিয়ানি নিয়ে এসে সমস্ত কিছু করেও কি করে পুরো বাড়ি নিশ্চিহ্ন করে আবার নতুন করে বাড়ি তোলা যায়, এটা একটু চিন্তা করে দেখবেন, তাই না? তো বাদবাকি এর সাথে যা কথাবার্তা যেটুকু হবে ওই চ্যানেলে হবে। আর এইটা নিয়ে আমি এই চ্যানেলে আর কোনো কথা বলবো না। বাদবাকি আমি তো বারবার বলেছি, আপনাদের যদি ইচ্ছা হয় ওর কথায় বিশ্বাস করতে পারেন। তো চিন্তা করে দেখুন, আরেকটা কথা বলেছে যে আমি নাকি কমিউনিটি পাওয়ার জন্য বারবার সন্দীপকে বলেছি যে তোমার ওয়াইফকে দেখো, শেখো যে কমিউনিটি দিচ্ছে। হ্যাঁ, শুধু কমিউনিটির কথা বলিনি, আমি আরও কথা বলেছি। আর কোথায় বলেছি? লুকিয়ে লুকিয়ে এরকমভাবে কানে, ফোনের মধ্যে। মানতাম যদি কোনো এমন কনভারসেশন, কোনো হোয়াটসঅ্যাপ চ্যাট বা কোনো কল রেকর্ডিং নিয়ে আসতো যেখানে কিনা আমি ফোন করে বলছি, শোনো না, তোমার হয়ে ভিডিও করছি, একটু আমার ভিডিওগুলো কমিউনিটিতে দেবে, যদি বলতো, যদি এরকম কোনো কল রেকর্ডিং ফাঁস করতে পারতো। তো এরকম কোনো ফাঁস করার তো কোনো প্রশ্নই নেই, কারণ তো এরকম কোনো ঘটনা ঘটেনি। এরা আবার কিন্তু বানিয়েও নেয়। এরকম সন্দীপের একটা গলা বানানোর চেষ্টা করেছিল, লোককে বোঝানোর চেষ্টা করেছিল ওটা সন্দীপ, বাট পারেনি। কিন্তু একটা সময় বাংলাদেশের সুপ্রিয়াকে কিন্তু গলা চেঞ্জ করে গালাগালি দিয়েছিল। তো যাই হোক, আমি তো বলেছি শুধু কমিউনিটি নয়, ওপেন বলেছি, দর্শকদের বলেছি। এমন কোনো মানুষ আছেন যারা কিনা আমার ওই ভিডিওটা দেখেননি? আমি তো ভিডিওর মধ্যে বলেছি যে বইয়ের থেকে কিছু শেখো, শুধু কমিউনিটি দিচ্ছে না, ও তো উল্টে কমেন্ট করছে, গিয়ে উৎসাহ দিচ্ছে। অবশ্যই যারা ভিডিও করছে তারা উৎসাহ পাচ্ছে। এই যে ছোট্ট ছেলের যে হাফ লেডিস কাকা, সে কি বলছে যে কমিউনিটি পাওয়ার লোভে। চিন্তা করে দেখুন, এই মন্দিরার কমিউনিটি পাওয়ার লোভে আজকে একটা এমন ভিডিও করেছিল ঘোড়ামুখীকে নিয়ে গালাগালি দিয়ে, যেটার জন্য মন্দিরার কমিউনিটিতে উঠতে পেরেছে। যেই দেখেছে মন্দিরা ওইটার পর আর কোনো ভিডিও কমিউনিটিতে তুলছে না, ব্যাস মন্দিরার হয়ে যা সাপোর্ট করা সব সাপোর্ট তুলে নিয়ে আবার কিন্তু মন্দিরাকে সেমভাবে মন্দিরা সোমনাথকে অ্যাটাক করা হয়েছে। কিন্তু তখন বলেছিল মন্দিরার জন্য আমি এই করে দেবো, ওই করে দেবো। মন্দিরা দিয়েছিল ভিডিওটা কমিউনিটিতে তুলে, তার জন্য মানে যথেষ্ট পরিমাণে জুতো খেয়েছে মামির কাছে। আবার মামি মোয়ে করেছিল, তো বা খুব ভালো করেছিল তো, বাট সেই কেসটা কি হলো, সেটা তো সলভ হলো না, তাই না? তো যাই হোক, অনেক কথা হলো, এবার চলে আসি আমি সন্দীপের ভিডিওর মধ্যে মানে এমনি কিছুই বলার নেই, কিন্তু কিছু কথা অবশ্যই বলার আছে। তো সবাই দেখে নিয়েছেন যে সন্দীপ কোথায় গেছিল। তো প্রথমে ও গেল গাড়ি করে বন্ধুর সাথে একটা জায়গায় লাঞ্চ ব্রেক নিল। তো সেই লাঞ্চ ব্রেকের মধ্যেই এমন কিছু জিনিস হলো যেটা নিয়ে মানুষ তোলপাড় শুরু করেছে। কি না, একটা লেডিস ব্যাগ দেখা গেছে, একটা নীল কুর্তি বা চুড়িদার এরকম কিছু একটা পরা কাউকে দেখা গেছে, কারোর হাঁচি কাশির আওয়াজ পাওয়া গেছে, এরকম কিছু ব্যাপার হয়েছে। তো অবশ্যই তাতে বলছে যে, আর চিন্তা করে দেখুন সেগুলো সব কটা সন্দীপ রেখেছে। তার মানে সন্দীপ চায় যে মানুষ এটা দেখুক, সন্দীপ চায়, ওর তাতে কোনো আপত্তি নেই, তাই তো? তো এবার সেখানে যখন ও কথাগুলো বলছিল, একটা কথা বলেছিল যে আজকে আমরা এদিকটা দিয়ে এসছি কেন, এই রাস্তাটা দিয়ে কেন এসছি, কারণ এই যে বন্ধুর বোন আছে, সেই বোন যেখানে থাকে সেখানটা দিয়ে ওর আসতে, মানে বন্ধুর ওখানে যেতে, দেখা করতে সুবিধা, বন্ধুর বোনের বাড়ির কাছে। তো বলা যায় না, বন্ধুর বোনই হয়তো এসেছিল দেখা করতে, তারপর ওরা একটা জায়গায় মিট করে খাওয়া দাওয়া করেছে, হতে পারে। তো এবার সেই বন্ধুর বোনই যে হয়তো ওর গার্লফ্রেন্ড কি না সন্দীপের, সেটা আমি বলতে পারবো না, হতেও পারে। বন্ধু তো দেখছে এত ভালো ছেলে, বন্ধু তো অনেক দিন থেকে মেশে, সে তো সন্দীপকে অনেক দিন থেকে চেনে, তো জানে যে ওর সাথে কি অন্যায়টা হয়েছে। তো সেই জন্য তার বোনের সাথে যদি বন্ধুর আলাপ করিয়ে দেয়, সেখানে যদি কথা বলে, এই যদি সেই পার্সনটা হয় যে কিনা দিনের শেষে সন্দীপ বলে যে কিছু একজনের সাথে যদি কথা বলে আমার একটু মানসিক শান্তি হয়, তাতে কি তোমাদের আপত্তি আছে? সে হতেই পারে, তাই না? তো চলে আসি এবার সন্দীপের উপর গুরুতর অভিযোগ অনেক মানুষ করছেন, সেটা হচ্ছে কৃষাণুকে নিয়ে। তো দেখুন, কৃষাণুকে নিয়ে আমিও যেটুকু দরকার সেটুকু কিন্তু বলেছি যে ওর জন্য স্পেশাল একটা ডায়েট করা উচিত। মানে সবাই আমরা যা খাচ্ছি তার মধ্যে থেকে ওকে খাইয়ে দিলে কি হচ্ছে যে ও ঠিকমতো খাচ্ছে না, কারণ ওই হয়তো ওরা যতটা ঝাল দেয় ততটা ঝাল কৃষাণু খেতে পারে না, ওকে সেই জন্য প্রপারলি ঝোল টোল দিয়ে মেখে দেয় না, শুকনো ভাত তার সাথে মাংস বা মাছ সেটা দিয়ে ও হয়তো ঠিকমতো খেতে পারে না, সেই জন্য ওর পেটটা ঠিকমতো ভরে না, তাই তো? তার এই জ্বর সর্দি কাশি এগুলো তো মানুষের বাচ্চাদের লেগে থাকবেই। আর এই যে ঘোড়ামুখী বলছে 102 জ্বর, আর তার বাবা বেরিয়ে গেছে ঘুরতে। তো
তো আজকে যদি 102 জ্বর হতো, যার বাবার চাকরি, তাকে যেতেই হবে, তো সেই তার বাবা কি বাচ্চাকে ছেড়ে যেত নাকি পিঠের মধ্যে বেঁধে নিয়ে যেত? পিঠের মধ্যে বেঁধে নিয়ে যেত। আজকে যদি ও যদি ইউটিউব যদি না করতো, ও যদি একজন চাষি, বাচ্চার 102 জ্বর, তখন কি পিঠের মধ্যে নিয়ে বেঁধে তারপর লাঙল চষবে নাকি? 102 জ্বর, বাচ্চা ঘ্যান ঘ্যান করছে, তাও তো মাকে রান্না বান্না, কাচা ধোয়া, ঘর পরিষ্কার, ঘর মোছা, সমস্ত কিছু করতে হয়। তো জ্বর আসবে যখন, বাচ্চা ঘ্যান ঘ্যান করবে, সেই জন্য সেই বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকার জন্য মতো লোক সবসময় পাওয়া যায় না। যারা বিশাল পয়সা তারাও কিন্তু নিজেরা করে না, কারণ তারা বিশাল পয়সা, তার মানে নিশ্চয়ই সে সেরকম চাকরি করে বা ব্যবসা করে, তাদের জন্য ন্যানি থাকে। তারপর দিনের শেষে একবার এসে সেই বাচ্চাটিকে দেখে। তাই এই যেই জিনিসগুলো বলেছি না, করিস, নিজে কোনোদিনও করিস নি, জানিস না, সেগুলো নিয়ে কথা বলবি না। আর 102 জ্বরটা বাচ্চাদের কোনো জ্বরই নয়, কোনো জ্বর নয়। আমাদের 100, ওদের 102, 103 উঠে যায়। আমার নিজের 4 বছরের বাচ্চা, আমি ভালো করে জানি, উঠে যায়। তো বাট হ্যাঁ, কিছু কিছু সিরিয়াস ইস্যু আছে, যেটা আমি আগের ভিডিওর মধ্যেও বলেছি, যে ওর মা মানে শিলা দেবী, সন্দীপের মা, সে এতটা বেশি খাটছে যে সে কিন্তু মানে সারাদিনের পর এত তার শরীরের ক্লান্তি, সে কৃষাণুকে আলাদা করে কিন্তু টেক কেয়ার করতে পারছে না। যেটুকু খাওয়ানো, যেটুকু স্নান করানো করছে, কিন্তু তার সত্ত্বেও পরবর্তীকালে যখন কৃষাণুর শরীর তো অতটা হাঁপাচ্ছে না, তো বাচ্চা ওর মধ্যে এমনিতেই বেশি আমাদের চেয়ে এনার্জি। চিন্তা করে দেখুন, ওর শরীরে এনার্জি আমাদের চেয়ে বেশি, সেখানে ও এনার্জিটা লস করবে কোথায় লস করবে? যেমন স্কুলে যায়, খেলাধুলা, লাফাঝাপি, তাতে একটু এনার্জি লস হয়। তারপর সন্ধ্যাবেলা, বিকেলবেলা একটু খেলাধুলা করতে লস হয়। তাছাড়াও কিন্তু যেসব দুরন্ত বাচ্চা থাকে, তাদের মধ্যে এনার্জি থাকে। আমার বাচ্চার ভোরবেলা অবধি সেই লাফিয়ে লাফিয়ে এনার্জি লস করে, মানে একেবারে পুরোপুরি যখন ও ক্লান্ত হয়ে যায়, তখন গিয়ে শোয়। তো চিন্তা করুন, আমি যদি ওরকম হাড় ভাঙা খাটনি করতাম, আমি কি পারতাম বাচ্চার সাথে? তখন আমার তো আসবেই, আমার মধ্যে বিরক্তি তো আসবেই। তো সেই জন্যই বলছি, একটা লোক রাখা মাস্ট, যে কিনা এই ঘর মোছা, বাসন মাজার কাজটা করে দেবে, যাতে শিলা দেবীর শুধুমাত্র রান্না আর কৃষাণুকে দেখা, এই দুটো মাত্র কাজ থাকে। তাহলে কিন্তু ওনার মধ্যে এই মানে হয়তো কোনো যেটা পারছে না, যেটা বলছে, যেই অভিযোগও একবার আমরা শুনেছি ভিডিওর মধ্যে, কৃষাণু করেছে, সেটা করবে না। আরেকটা জিনিস আছে, চিন্তা করে দেখুন, যার মা ওকে ছেড়ে, মানে কৃষাণুর মা যখন ওকে ছেড়ে দিয়ে গেছে, বাচ্চাটির কিন্তু ব্রেস্ট ফিডের অভ্যেস রয়েছে। ব্রেস্ট ফিডের অভ্যেস রয়েছে, 6 মাস সে সেটা পাচ্ছে না। তো বাচ্চাটার যদি ইমিউনিটি পাওয়ার কমে যায়, সেটাতে অবাক হচ্ছেন কারা? একটা বাচ্চা যতদিন ব্রেস্ট ফিড করে, ততদিন তার মধ্যে ইমিউনিটি পাওয়ার একটা আলাদাই থাকে। যখন অনেকেই আছে যারা ব্রেস্ট ফিড করায় না, তাদের সেরকমভাবেই শরীরটা তৈরি হয়ে গেছে, তাদের শরীরটা সেরকমভাবেই ইমিউন হয়ে গেছে, বাট ও তো এতদিন ধরে ওইটা পেত, তার মধ্যে থেকে একটু একটু তো পেত, মায়ের শরীরের অংশ একটু একটু তো পেত। তো সেই জিনিসটা তো হঠাৎ করেই একদিন দুম করে বন্ধ হয়ে গেছে। ওই বাচ্চাটাকে যে তাও ওরা রাখতে পারছে, এটাই অনেক প্রচুর। তো সেখানে চিন্তা করে দেখুন, আরেকটা দিকে ওর প্রক্সি কে দেয়? ওর ঠাম্মি দেয়। তো সেখানে সারাদিন এত ক্লান্তির মাঝখানে যদি বারবার করে বাচ্চাটি ওটা চায়, কারণ বাচ্চাটি তো এমনি বুঝতে পারছে না, ওর মার থেকে যেটা পেতো সেটি ঠাম্মির কাছ থেকে পুরো পায় না, তো ও জাস্ট ওটা একটা নিয়ে ভুলে থাকে। তো সেই জন্য বারবার করে ও ওটা চায়। এবার উনি সারাক্ষণ এত কাজের মাঝখানে অবশ্যই বিরক্তি হওয়াটা স্বাভাবিক। একটু চিন্তা করে দেখুন, যাদের বাচ্চা বড়, মানে বেশ বড় অবস্থাতেও যখন আপনি ছাড়াতে চাইছেন, অথচ ছাড়ছে না, বারবারই ঘুরে ঘুরে আপনার কাছে ওই জিনিসটা চাইছে, আপনারা কীরকম বিরক্ত হতেন একটু চিন্তা করে দেখুন। সেখানে সন্দীপের মা, তার তো মানে এই জিনিসটার থেকে মানে একেবারে কি বলবো, আমার বলতেও খারাপ লাগছে। তার তো মানে এই ব্রেস্ট ফিডিংটা সেই কোন ছোটোবেলায় বন্ধ হয়ে গেছে। সন্দীপ বড় হয়ে গেছে, কত বড় হয়ে গেছে, তার এখনও যখন তার মাকে এই প্রক্সিটা দিতে হচ্ছে, আপনারা বুঝতে পারছেন না তার শরীরের মধ্যে কিন্তু ওটাও একটা অস্বস্তির কারণ আছে। একটু সেন্সিবল হওয়ার প্রয়োজন আছে। আর এবার রইল গিয়ে কৃষাণুর কথা, গিয়ে মানে সন্দীপের কথা। অবশ্যই সন্দীপ যখন ওর বেবিটা হয়েছিল, ওর তো একার ইচ্ছায় বেবিটা হয়নি, বাচ্চাটা তো ওর একার নয়, এটা তো সত্যি কথা। তার মা তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, ড্যাং 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 করে ঘুরছে। দেখুন, শুধুমাত্র ছেড়ে দিয়ে যায়নি, শুধুমাত্র ছেড়ে দেয়নি,
কীরকমভাবে ঘুরছে, কতটা আনন্দে আছে, কতটা মজায় আছে, প্রতিটা মুহূর্তে সেটা ফিল করানোর চেষ্টা করছে। তো যেই ছেলেটা 5-5টা বছর তার এই মেয়েটার প্রতি খরচা করেছে, তার বউয়ের প্রতি খরচা করেছে, তার যখনই এই জিনিসগুলো দেখে তার মনের প্রতি কী জয় আপনারা চিন্তা করে দেখতে পাচ্ছেন, ভাবতে পাচ্ছেন যে তার মনের ভেতর দিয়ে কী চায়। তো সেই যে দুজনের ভালোবাসা তো ছিল না, বাট দুজনের চেষ্টায় তো বাচ্চাটা এসছে। সন্দীপ তো একা চেষ্টায় আনতে পারতো না, না ওর মা আনতে পারতো, দুজনের বাচ্চা এসছে। তো একজন সম্পূর্ণ সেটাকে অস্বীকার করে দিয়ে বেরিয়ে চলে গেছে, আরেকজন সেই বাচ্চাটিকে মানুষ করছে, একটু পান থেকে চুন খসছে সবাই, তার দোষ ধরতে আমরা বসে যাচ্ছি। আমি কিন্তু ছাড়ি না, আমি কিন্তু অবশ্যই বলি। তো এই যে পিকচার পারফেক্ট চাইছেন আপনারা, ওদের লাইফটা কি সত্যি এখন পিকচার পারফেক্ট হওয়া সম্ভব? চিন্তা করে দেখুন তো একবার। মা যার বয়স হয়ে গেছে, সে সারাদিন অক্লান্ত খাটনি করছে, তারপরেও বাচ্চা 4 জনে মিলে বাচ্চা সামলে উঠতে পারি না, হিমশিম খাই। এই টিন জানোয়ার মেয়েটা নিজে বলতো 4 জনে বাড়িতে আমরা হিমশিম খেয়ে যাই ওই বাচ্চাটাকে সামলাতে। তাহলে চিন্তা করে দেখুন, মাদের অনেক অ্যাডভান্টেজ থাকে, বাচ্চা খুব দুরন্ত করছে, ওই যে জিনিসটা পছন্দ করে দোদো খাওয়া, ওইটা দিয়ে দেবে, মা কিন্তু সামলে নিতে পারে। বাট তাছাড়া অন্য মানুষদের সামলাতে আরও অনেক বেগ পেতে হয়, আপনারা এটা বোঝেন না। তো এখন যদি বাই এনি চান্স সন্দীপের যদি জীবনে কেউ এমন থাকে যার সাথে সন্দীপ দুটো কথা বলে যদি খেয়ে বেরিয়েও যদি আনন্দ মানে একটু মনে শান্তি পায়, এটাতে আপত্তি কেন করছি? আমরা এতটা ইনসেনসিটিভ কি করে হতে পারি? ওর দোষ কি আছে? ওর দোষ, আমি শরীরের কথা তো ছেড়েই দিলাম, বাদ দিলাম। শরীরের চাহিদা যে কি চাহিদা দেখছেন না, এই জ্বালা সব মানে স্বামী থাকা সত্ত্বেও, তার সত্ত্বেও আরও বেশি দরকার। দিল মাঙ্গে মোর, দিল তো না, ওই বিল মানে বুঝতে পারছেন তো, গর্ত মাঙ্গে মোর, সেই জন্য চলে গেছে সেখানে। ভাবুন, আর 6 মাস ধরে সে তো বৈবাহিক জীবন থেকে সম্পূর্ণ একটা সাধুর জীবন কাটাচ্ছে। তো ওর শরীরের মধ্যে কোনো কিছু নেই। বলতে খারাপ লাগছে, আমার ভাই বলে ডাকি, কিন্তু বলতে তো হবেই, সমালোচনা করতে বসেছি। ভাই তুমি অন্য জায়গায়, তো সেটা তো ছেড়েই দিলাম। সেখানে দিনের পর দিন যদি মানতাম যে ও দেখতো না, ও কোথায় আছে কি করছে দেখতে পারতো না, তাহলেও একটা আলাদা ব্যাপার। সেখানে চিন্তা করে দেখুন তো, আপনার ভালোবাসার মানুষটা আপনাকে ছেড়ে দিয়ে গিয়ে অন্য জায়গায় এরকম করছে, আপনার মধ্যে কি হবে? এই তো রিসেন্টলি এই যে কাঞ্চনের কেসটা হলো, আজকে বিয়ে মানে যেই মাত্র ডিভোর্স হলো সেই মাত্র এরকমভাবে বিয়ে করছে। ওই যে মেয়েটি পিঙ্কি, ওর মধ্যে দিয়ে কি যাচ্ছে সেটা তো ও মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় এসে ফেটে পড়ছে, বলে ফেলছে। কি করবে এরকম? তো সেখানে তো তাও সন্দীপ নিজেকে অনেকটা সংযমে রেখেছে, দেখতে পাচ্ছি। তো যাই হোক, এবার বক্তব্য সন্দীপকেও কিছু বলার আছে। সেটা হচ্ছে গিয়ে এই যে তুমি চাইলেই যে ওই ব্যাগটা দেখা যাক, আর সব কিছু যেটুকু ছিল সেটুকু তুমি চেয়েছিলে যাতে দেখা যাক। হ্যাঁ, অবশ্যই তুমি চাইছো যে যাতে এটা নিয়ে কন্ট্রোভার্সি হোক। তুমি ইচ্ছা করে, তুমি জানো ভালো করে এটা নিয়ে কথা হবে। ভালো কথা। আজকে তোমার ইনকাম বাড়াতে, তোমার ছেলে আর তোমার মানে পরিবারের জন্য ইনকাম করতে গিয়ে তোমার যদি মনে হচ্ছে যে এটা করার দরকার, তাই জন্য তুমি করছো, ঠিক আছে, করো, অবশ্যই করো। কারণ আমার কাছে এটা আমি খারাপ হিসাবে দেখবো না। কারণ আমি মনে করি সংসারের জন্য, সন্তানকে খাওয়ানোর জন্য যে মা নিজের শরীরটা বেঁচে দেয়, আমি তাকেও পর্যন্ত সাপোর্ট করব। কারণ সে করেছে কি, আমার বাচ্চা খাবে, আমার বাচ্চাকে আমি যদি এই যে না নিজেকে বেচি, বাচ্চার মুখে অন্ন তুলে দিতে পারবো না, তাই আমি সেটাকে সাপোর্ট করি। বাট এই তুমি একটা সময় বলেছিলে যে যত নোংরামি করছে করুক, আমার দরকার নেই ভাই, আমি যেরকম পরিষ্কার ভিডিও করতে চাই করি, আমি সেরকমই পরিষ্কার ভিডিও করব। তাতে আপনারা যারা আমাকে ভালোবেসে দেখবেন। আমার ভয় যে ওই ভালোবাসার লোকগুলো যেন তোমার কাছ থেকে না হারিয়ে যায়। কারণ তুমি এর আগেও আমরা দেখেছি যে ফুল একটা মানে সেটা কাকে দেওয়া না হয়, নিজের জন্যই কিনেছো, কিন্তু এমনভাবে দেখিয়েছো যে অন্য কাউকে তুমি দিচ্ছ। তুমি ওই মেয়েটির সাথে
কম্পিটিশানে নেমেছো। আমাকে উল্লেখ করে একটা ভিডিও করেছিলে, সেখানে তুমি বলেছিলে যে দেখতে পাও না ও কি করে। তখনই আমি বলেছিলাম যে আমি তোমার ওই ডায়লগটাতেও, তোমার ওই ফার্স্ট লাইনটাতেই আমি হেরে গেছি। কারণ তুমি যদি ওর সাথে তুলনা করো নিজেকে, তাহলে আর তোমার সাথে আছি কেন? তোমার সাথে আমরা আছি কেন? আমরা তো আছি যে ও বাজে, তুমি ভালো, ও যেটা করছে সেটা অন্যায় করছে, তুমি যেটা করছো ঠিক করছো। আমার বক্তব্য একটাই, অবশ্যই তোমার জীবনে থাকতেই পারে মানুষ, তবে হ্যাঁ, যখন তাকে আনবে ডিগনিটি সমেত তাকে নিয়ে আসবে। তার শুধু পার্স কেন? এখন পার্স দেখেছি, সাইডে নীল জামা দেখেছি একটুখানি। তো আমি চাইবো যে যখন তোমার সম্ভব হবে, তোমার যখন মনে হবে যে হ্যাঁ একদম সামনে নিয়ে আসবো, সবার সাথে ইন্ট্রোডিউস করে দেবো যে এই দেখো ওই যে ফোকলাকে দেখতে যে লোকগুলো উকি ঝুঁকি মারে, দেখি ফোকলাকে দেখা গেল কি না, ওইগুলো আমি চাই না। অবশ্যই তুমি আমার ভাই, আর তোমার জীবনে যে আসবে তার একটা আলাদা জায়গা আছে, তার একটা আলাদা পজিশান আছে। ওই রকম মানে আতিপাতি করে দেওয়ার দরকার নেই, এটাই বক্তব্য ছিল। আর এটুকুও তোমাকে বলবো যে অবশ্যই এর আগে যখন তুমি বিয়ে করেছিলে তখন তুমি অনেকটাই ইম্যাচিওর ছিলে, আর তোমার সাথে যাকে বিয়ে দেওয়া হয়েছিল সে তো আরও ইম্যাচিওর ছিল, সে তো এখনই ইম্যাচিওর করে কথা বলে, তো তার কথা নয় থাক। বাট তুমি তো দেখেছো একবার বিয়ে নামক যে ইনস্টিটিউশনটা, তার মধ্যে তো তুমি গেছো। তো তুমি আমাদের ভাই, আর তোমার জীবনে যে আসবে তার একটা জায়গা আমাদের চোখে অন্যরকম আছে। তো তুমি ওই একদম ওই ফোকলাকে যেরকম আর কি লোকে উকি ঝুঁকি মারতে যায় যে ফোকলা কি করছে, ওই কবিতা চোর আজ কি চুরি করে নিয়ে আসলো, ওই চোর ছাচ্চোরের মতো একদমই নয়, একেবারেই নয়। তো যে আসবে যখন আসবে তাকে তুমি ডিগনিটি সহই দেখাবে। আর বুঝতে পারছি যে যার সাথে তুমি দেখা করেছো তার সম্পর্কে লোকে যা ধারণা করার তুমি চেয়েছো তাই ধারণা মানুষ করুক, তাই জন্যই তুমি করতে দিয়েছো। আমার এটাই ধারণা যখন আমরা সত্যিই জানতে পারবো তোমার লাইফে কে, তাকে একেবারে সামনের দিকে দেখেই আমরা জানতে পারবো যে হ্যাঁ এ আসছে আমাদের সন্দীপের জীবনে। তো তখন আমরা জানতে পারবো যে হ্যাঁ এ আসছে সন্দীপের লাইফে। তো যাই হোক, একটাই কথা বলবো যে টেক ইউর টাইম, তাড়াহুড়ো কিছু না। তুমি নিজেই বলেছিলে যে জলদি কা কাম শয়তান কা, তো একেবারেই তাড়াহুড়ো কিছু নেই। সবে তো একটা ধাক্কা খেয়েছো, তো একটুখানি দেখো, ভালো করে বোঝো, তারপর তুমি তোমার ডিসিশন নিও, তাই না? তো যাই হোক, তবে দেখলাম যে অরিন্দমের সাথে দেখা করতে গেছো, অরিন্দমের বাড়িতে গেছো, সেখানে খাওয়া দাওয়া খুব ভালো যত্ন সহকারে অরিন্দম আর অরিন্দমের ওয়াইফ দুজনেই খুব সুন্দর করে খাওয়া দাওয়া করালো। ওদের বাড়িটা ঘুরে দেখালে, ফ্ল্যাটটা ভীষণ সুন্দর সুখী গৃহকোণ, যেন কারোর নজর না লাগে। ওরা এরকমই ভালো করে দুই ছেলেকে নিয়ে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। তারপর শেষে বলেছো যে এসছো কেন না, হয়তো তুমি তোমার লয়ারের সাথে দেখা করবে, হয়তো না, লয়ারের সাথে দেখা করবে। ওই যে চিঠিটা এসেছিলো সেই চিঠিটা তো তোমাকে অবশ্যই দেখাতে হবে, ভালো করে উনি পড়বেন, জানবেন তোমাদের মুভ কী হবে, তোমাদের একটা সেরকম প্ল্যান করতে হবে। তো এই ঘোড়ামুখী বলছে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওটা ঘুরতে যাওয়া নয়। এই যে জীবনে যে একটা বড় সড়ো ভুল করেছিল না, একটা সেদিন বলছিল না যে এসছে, এই যে আগেও বলেছে যে যেই বিয়েটা যে করেছিল তার যে শাস্তিটা, হ্যাঁ, যে একটা বড়সড় বাঁশ, সেই বাঁশটা যে পিছনে ঢুকেছে, সেই বাঁশটাকে কিভাবে বার করে আবার যেদিক থেকে এসছে সেদিকে গুজে দেওয়া যায়, দিতে হবে। তার জন্য প্ল্যান করতে হবে না, তার জন্য সমস্ত কিছু ছকতে হবে না, অবশ্যই তার জন্য যেতে হবে। বাড়ি বসে যুদ্ধ জেতা যায় না, তুই নিজে জানিস না? তুই তো ভালো করে জানিস তোকে কোথায় কোথায় ছুটতে হয়েছে। আর যখন গেছিলি মনে আছে, সেই যে ঢিপিয়েছিলি কাঁসার থালার মধ্যে, হ্যাঁ, উকিলদের পয়সায় ছেড়ে। ভাই, তোর মতো মানুষের দুনিয়া যে উকিলদের পয়সায় গিলে এসছিস তুই, যখন ঢিপিয়েছিলি তোর ভেড়াটাকে পাশে নিয়ে বসে গেছিলি, কী করতে গেছিলি ওটা? তুই যেটা করতে গেছিলি সন্দীপও সেটাই করতে গেছে। ওটা যদি কাজ হয় তাহলে এটা আরও বেশি কাজ, বুঝেছিস? তো যাই হোক, ভিডিওটা আমি এন্ড করে দেবো, কিন্তু এন্ড করার আগে কিছু কথা, সেটা হচ্ছে যে প্লিজ এত তাড়াতাড়ি সন্দীপের ওপর থেকে ভরসা হারাবেন না। ওর ওপরে যে আশীর্বাদের হাতটা আপনারা রেখেছেন, এত তাড়াতাড়ি সেটা সরিয়ে নেবেন না। একটু বিশ্বাস রাখুন। হ্যাঁ, মানছি যে ভিউজের জন্য হয়তো কিছু জিনিস ও চাইলে সেইগুলোকে না দেখিয়ে কেটে দিতে পারতো, বাট ও দেখিয়েছে যে
বলা সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, তাতে যদি ওর ভিউজ হয়, ভিউজ পাওয়ার জন্য যে কিছু করা, যেগুলো করা অন্তত সন্দীপ যেগুলো করছে আমার কাছে খারাপ লাগছে না। কারণ চিন্তা করে দেখুন, ওদের সুন্দর সাদামাটা ব্লগ কতজন দেখছে, কত লোক তারা দেখছে না। তো ওকে তো ওর সংসারটা চালাতে হবে। হঠাৎ করে যদি ওর ইনকাম কমে যায় তাহলে ও চালাবে কী করে, তাই না? আর সীমার লাইভেও শুনলাম যে বলেছেন, অনেকেই বলেছেন সন্দীপের কথাটা, যে কথাটা, এটা আমার কমেন্ট বক্সেও কমেন্ট করেছেন। আমি এটুকুই বলবো যে একটুখানি আপনারা ধৈর্য রাখুন। আর কৃষাণুকে নিয়ে যারা চিন্তা করছেন তাদেরকে বলবো যে হ্যাঁ, আমি অবশ্যই বলে দিলাম ভালো করে এই কথাটা, যে যাতে একটা লোক যদি আসে তাহলে কৃষাণু কিন্তু প্রপারলি যা টেক কেয়ার ওর দরকার পারবে। কারণ ঠাম্মি কৃষাণুকে সামলে, বাড়ির কাজ সামলে কৃষাণুকে সামলাতে পারছে না, সেটা আমিও দেখছি, আমরা সবাই বুঝতে পারছি। তো অবশ্যই ওনার যদি একটু কষ্টটা লাঘব হয়, বাদবাকি উনি কিন্তু ঠিকই সামনে নেবেন। শুধু রান্নাটুকু আর কৃষাণুকে যদি দেখতে হয় তাহলে নিশ্চয়ই করবেন। তবে আমি সন্দীপকে একটাও কথা বলবো যে কৃষাণুকে যদি সম্ভব হয় ওকে আরও বেশি করে কোনো অ্যাক্টিভিটির মধ্যে এনগেজ করো, যাতে আর কি ওর সময়টা কাটে। কারণ না হলে ও ওই মানে ধরো যে সময় শিলাদেবী ফোন নিয়ে রয়েছে সে সময় ও কি করবে বুঝতে পারছে না, তো সে হয় ফোন ঘাটবে। তো সেই জন্য ফোনের নেশাটা আর কি ওর মা ওকে লাগিয়ে দিয়ে গেছে, করবে। তো আরেকটা কথাও বলার ছিল, সেটা হচ্ছে গিয়ে কৃষাণু যে এখন ঝিমাচ্ছে, আমাকে একজন কমেন্ট করে বলেছেন, আর এটা আমি বলতে ভুলে গেছিলাম, সত্যি যে বাচ্চাদের যখন কোনো ওই কাশির ওষুধ, জ্বরের ওষুধ, অ্যান্টিবায়োটিক ওগুলো খাওয়ানো হয় তখন কিন্তু একটু ঝিমভাব আসে। তবে 5 বছর থেকে 10 বছর অবধি বাচ্চাদের জীবনে প্রচুর ওঠাপড়া চলে ভাই। আমি একটাকে তো বড় করে দিয়েছি, আর একটা 4 বছর, তো আমি জানি। তো সেই জন্য যে প্রচুর আপস অ্যান্ড ডাউনস প্রচুর আসে, তো এরকম লেগেই থাকে, এগুলো চলতে থাকবে। বাচ্চা যখন থাকে এই একবার করে সিজন চেঞ্জ হবে আর বাচ্চার শরীর খারাপ হবে। তো যেটা বললাম এইটা মাথায় রাখা উচিত। আর একটা কথা, যে সীমা যেটা বললো আমিও তার সাথে একমত, যে এই যে মানুষটি আর কি ইচ্ছা করে পেছনে লাগার চেষ্টা করছে, শুধুমাত্র আর তাকে পেছনে লাগানো হয়েছে বিভিন্ন জায়গা থেকে। এক তো এই চোপার বদ্দি ভিউজের জন্য লাগিয়েছে, আর এক হচ্ছে যেভাবে ও একজনের পেছনে লেগেছে বাংলাদেশি নায়িকা বলে, হ্যাঁ তার সম্পর্কে যে পলিটিক্যাল ব্যাপারগুলো টেনে আনছে, আমার মনে হচ্ছে হয়তো দেখুন ওখান থেকে ওকেই হয়তো টাকা পয়সা খাইয়ে, এই যে বাড়ি তৈরির জন্য টাকা পয়সা দিয়ে এদের পেছনে লাগানো হয়েছে। এটা একটা পলিটিক্যাল গেম হচ্ছে, এটা আমার সম্পূর্ণ ধারণা। তবে একটা কথা বলতে পারি যে পলিটিক্স একটা এমন জিনিস না বুঝে না জেনে যখন শাসক দল তাদের সাথে, নেতা মন্ত্রীদের সাথে এই যে ঘটনাগুলো যখন ও কোনোভাবে না যাচাই করে একজন খবর পড়ছে, সেই খবরটা শেয়ার করছে, বাট যখন যাচাই না করে শেয়ার করছে, তো তার ফলাফল কিন্তু খারাপ হতে 2 মিনিট সময় লাগবে না। সীমা তো বলেই দিয়েছে আইনি লড়াই লড়বে, কারণ সীমার বিরুদ্ধে এমন অনেক কিছু করেছে যার জন্য সীমার মেয়ে, যার জন্য ও কিন্তু 100% সেটা কিন্তু আমাদের দেশের সংবিধানের চোখে আইনত অপরাধ। তো সীমা সেই লড়াই লড়বে আর সবাইকে পাশে চেয়েছে, আমি তো অবশ্যই রয়েছি। ও বলেওছে কিউআর কোডের মাধ্যমে নাকি টাকা ওর লাগবে, সেটা ওই আইনি লড়াই লড়তে অবশ্যই। এটা তো আমি আজকে না, অনেকদিন আগে থেকে শিলাদেবীকেও বলেছিলাম যে এই যে যেরকম ঘোড়ামুখী ওনার বলেছিল গর্ভটাকে নর্দমা হেনাতানা বলেছিল, আমি বলেছিলাম যে আপনার টাকা নেই, আপনার ছেলের পয়সাও লাগবে না, আপনি দর্শকদের কাছ থেকে বলবেন, আপনি একবার বলুন, আমরা দর্শকদের কাছ থেকে আমরা বলবো যে অ্যাপিল করে দেবো যে ওনার যে অ্যাকাউন্টে আছে সবাই টাকা দিন। এটা তো আমরা বলেইছিলাম, তাই না? লড়াই লড়ার জন্য ভাই, যে কিনা একটা বাচ্চার পিছনে লেগে, একটা মেয়ের পিছনে লেগে কিউআর কোডের মাধ্যমে টাকা নিয়ে, সে তো লড়াই কি লড়ছে জানি না, ভগবান টাকাগুলো আত্মসাৎ করেছে। তো সেক্ষেত্রে সীমা বললো যে আমি একটা পয়সা যা উঠবে তাতে আমি তার কিন্তু আপনাদের কাছে সমস্তটা তুলে ধরবো। তো অবশ্যই আমার সেটার জন্য ভরসা আছে, যেটুকু সাধ্য মতো অবশ্যই চাই, আর সবাই একটু করে দিলেই কিন্তু আমরা সেই সীমার পাশে লড়াইয়ে থাকতেই পারবো। তো আর এখানে ওই যে হাতে করে টাকা নিয়ে এসে দিয়েছিল বলেছে না, ও বলে না সীমাকে হাতে করে নাকি টাকা এসে দিয়েছিল, তো এবার কিন্তু সে ওইখান থেকে এর হাতে টাকা জোগাচ্ছে, এটা কিন্তু পরিষ্কার কথা। ওর কাছে না হলে চিন্তা করে দেখুন, হঠাৎ করে মন্দিরার জন্য বলতে সীমার কাছে ঝাঁপিয়ে গেল, ওর সাথে যোগাযোগ করলো, আর তার সাথেই হয়তো বিরোধী দলের যোগাযোগ, সব কিছু কিন্তু গট আপ সেট আপ গেম খেলা হচ্ছে।
ঠিক আছে, বাড়ি হচ্ছে ওইখান থেকেই আসছে, ওখান থেকেই আসছে, বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো চলুন, যাই হোক, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল। আচ্ছা, যেহেতু লাস্ট বলছি ওই ছোট্ট ছেলের হাফটেডিস কাকার সম্পর্কে, সে আবার লাস্টে বলেছে আমি যা করবো কিন্তু ভিডিওর মাধ্যমে, মানে এমনি ইন পার্সন কিছু করবে না, কারণ জেনেছে ইন পার্সন গেছিল তো মিট আপে, কিছুই করতে পারেনি, উল্টে তার মোয়ে তারই মোয়ে হয়ে গেছে। সেই জন্য এখন বলে দিয়েছে আমি যা করার করবো কি না, ইন পার্সন করবো, আমি করবো না, আমি যাবো, আমি শুধু ভিডিওর মধ্যে করবো। নাকি জুতায়, ও নাকি বলে আচ্ছা করে জুতালাম। ভাই বুঝতেই পারি না কে জুতায়, মানে ওর নিজের মুখেই যে একটা করে জুতো পড়ছে, যে কিছুই করতে পারছে না দেখে ভুলেই গেছে। এবার আমার সম্পর্কে অনেক কিছু বলবে না। টাটা।